দর্শক আসসালামু আলাইকুম। ছবিতে যে স্টিলের বৃহৎ স্ট্রাকচারটি দেখছেন, এটি মূলত মহেশখালী মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি জেটি। বিশাল আকারের এই স্টিলের স্ট্রাকচারটি যেটা দেখছেন, সেটি দিয়ে মূলত বিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা এবং জাহাজে করে আমদানি করা হয়, সেই জাহাজ থেকে এটি আনলোড করা হয়। এবং এটি কিন্তু মহেশখালী মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই যে কয়লার জেটিটা রয়েছে, সেখানেই কিন্তু এটি অবস্থিত এবং এই স্থাপনাটি সেখানেই স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই জেটিটি কিন্তু খুবই স্মুথলি মুভিং করা যায় এবং দূরে একটি এক্সকেভেটর মেশিন বা ভেকু মেশিন দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু মাটি ছাড়া অনেক উপরে, এবং এটি জাহাজের ভিতর থেকে কিন্তু নামিয়ে আনা হচ্ছে মেশিনের সাহায্যে। সম্পূর্ণ কম্পিউটারাইজড অপারেটর এই মেশিনটি কোনো রকম মানুষের হাত কিংবা মানুষের স্পর্শ ছাড়াই এটি চলাফেরা করতে পারে এবং এটিকে খুব সহজেই মুভিং করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সকেভেটর বা ভেকু মেশিনটি খুব ধীরে ধীরে এই জেটির মাধ্যমে মাটিতে নামিয়ে আনা হচ্ছে এবং তার পাশেই কিন্তু বিশাল আকার একটি জাহাজ রয়েছে, যেটি প্রায় 70,000 মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ এবং এই জাহাজ থেকেই কিন্তু কয়লা আনলোড করার পর এই এক্সকেভেটর মেশিনটাকে কিন্তু নামিয়ে আনা হচ্ছে এবং এই জাহাজটি কিছুক্ষণ পরই কিন্তু বন্দর ছেড়ে যাবে এবং পুনরায় ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে মহেশখালী মাতারবাড়িতে 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ কয়লা প্রয়োজন হয় এবং এই 1200 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন কিন্তু প্রায় 12,000 টন কয়লার প্রয়োজন হয়। অর্থাৎ এই জাহাজটিতে যে 70,000 মেট্রিক টন কয়লা এসেছে, সেটি দিয়ে মূলত বিদ্যুৎ কেন্দ্রটি চলবে মোটামুটি 5 থেকে 6 দিন। ফলে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মহেশখালীর মাতারবাড়িতে জাহাজটি কিন্তু যাতায়াত একটি নিয়মিত ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে এক্সকেভেটর মেশিনটা মাটি স্পর্শ করেছে এবং সেখানকার কিছু কর্মী সেটিতে পরিচালনা করার জন্য ওই এক্সকেভেটর মেশিনের কাছেই কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি খুবই স্মুথলি মেশিনটি নামিয়ে আনা হলো এবং তার পাশেই কিন্তু জাহাজটি রয়েছে। এই জাহাজটি কিন্তু একটু পরেই ছেড়ে দেওয়া হবে।